গাইস, আমি চলে এসেছি আজকে আপনাদের কাছে ঘুগনির একটা রেসিপি নিয়ে। তো ঘুগনিটা আজকে জলখাবারে করা হবে, তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি আজকে পেঁয়াজ টিয়াজ দিয়ে করছি, এটা নিরামিষও করা যায়। নিরামিষ করলে পেঁয়াজটা লাগবে না, রসুনটা লাগবে না, টমেটো আদা দিয়ে হয়ে যায়। আর আজকে আমি করছি পেঁয়াজ, যেহেতু পুজোর সময় তো আমাদের নিরামিষই খেতে হয়, তো নিরামিষ করি তখন। তো এখন আমিষ করছি ঘুগনিটা। চলুন দেখো। তো এই মটরটা আমি রাত থাকতে ভিজিয়ে রেখেছিলাম, আর প্রেসারে 3টে সিটি দিয়ে নামিয়ে দিয়েছি। দেখুন একটুখানি ইয়ে হয়ে গেছে, বেশি হয়ে গেছে সিটিটা, যাকে মানে ঘুগনি চটপটি টাইপের হয়ে যাবে। এটা দিয়েছি 1 টুকরো আদা, একটা পেঁয়াজ আর 2 কোয়া রসুন। আপনারা চাইলে একটাও দিতে পারেন, আমি 2টো দিচ্ছি। আর এখানে জিরে আর 2টো শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছি, এটা গুঁড়োবো ঘুগনির মশলা। তো চলুন, রসুনটা না থেতো করে নিয়েছি, বাটা ফাটা স্কিন করে নিই। এটা একটুখানি নাড়বো, তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। রসুনের ফ্লেভারটা নিয়ে দরকার, ওটা আপনি ঘষে দিন বা কুচো কুচো করে দিন কিংবা থেতো করে দিন। তো আমি শর্টে থেতো করেই দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হবে, আর টমেটো কিছু দেবো না। আর আদাটা দেবো শত লাস্টে। এতে একটুখানি পড়বে নুন, চিনি, একটু হলুদ, একটু গুঁড়ো লঙ্কা বলতে হচ্ছে আপনার লাল গুঁড়ো লঙ্কা, কালারওয়ালা নয় কিন্তু, কাশ্মীরিটা নয়। আর পড়বে একটু জিরে আর ধনে। সব মশলাই কিন্তু অল্প অল্প দেবেন, পরিমাণটা যেহেতু আমার কম আছে সেরকম অনুযায়ী, রান্নার পরিমাণ অনুযায়ী মশলা ইউজ করবেন। আর নুনটা দেখে দেবেন, কেন কি পাউরুটি মুড়ি এর সাথে খাওয়া হবে তো ঘুগনিটা, তো সেই জন্য নুনটা সবসময় দেখে দেবেন। মিষ্টিটা যারা পছন্দ করেন দেবেন, মানে চিনিটা যারা করেন না তারা দেবেন না, না দিলেও চলবে। আমি দেবো অল্প মতো। তো আজকে এই ঘুগনির রেসিপিটাই মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এই ঘুগনিটা জাস্ট একটু হলুদ আর একটু লবণ দিয়েই কিন্তু আমি সেদ্ধ করতে বসি, তাই জন্য লবণটা দেখে শুনে ইউজ করবেন। মানে এরকম যদি লবণ আর হলুদ দিয়ে আপনারা করেন তাহলে দেখে শুনে ইউজ করবেন। তো এই দেখুন, আমি পরিমাণ মতো নুন, চিনি আর এটা একটু গোলমরিচ আমি দিয়েছি, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এইগুলোই দিয়েছি। জাস্ট বাইরের কোনো মশলা নয়, ঘরের মশলাই। আর আদাটা দিয়ে দিয়েছি। তো এই হলো আমিষ ঘুগনি। হ্যাঁ, আর একটা কথা বলে দিই আপনাদের, যদি আপনাদের খাসির মাংসের চর্বি থাকে, তো যদি চর্বি থাকে তো চর্বি দিয়েও ঘুগনি করে, খুব ভালো লাগে খেতে। আমি এর আগে করেছিলাম। তো আমি জাস্ট আজকে এমনি পেঁয়াজ রসুন দিয়েই করছি। চর্বি থাকলে মানে চর্বির ঘুগনিও হয়। তো এইটা যে মশলাটা দিলাম জাস্ট একটুখানি করবো, এবারে একটু একটু করে ঘুগনিটা আমি দেবো। একটু করে কেন দিচ্ছি, আঁচটা একটু জোরে করে দিই কষানোর জন্য। এটা একটু একটু কষে গেলে তখন পুরো ঘুগনিটা দিয়ে দেবো। এইভাবে অল্প অল্প করে ঘুগনিটা দিতে মানে ঘুগনি মটরটা দিতে। আলু দিইনি, আলু দিয়েও আপনারা করতে পারেন। ছোটো ছোটো করে আলু ফুটে, একটাই আলু দেবেন, ছোট্ট আলু, কুচো কুচো করে একটু মাখা মাখা হয় আর কি। এই যে এটা ফুটছে, এরপর আমি দিয়ে দেবো। দেখে নেবেন কীরকম মানে নুন মিষ্টি কেমন হয়েছে। এতে আপনি একটু তেজপাতা দিতে পারেন সেন্টের জন্য, তেজপাতা ইউজ করতে পারেন, ধনে পাতা দিতে পারেন। অনেকে আবার কেশরি মেথিও দেয়, আমি দিই, মাঝে মাঝে দিই। তো পুরো দিয়ে দিলাম। যেহেতু পাউরুটি দিয়ে খাবে সেহেতু একটু রসালোই হবে। আর যদি আপনি মনে করেন যে আপনি চটপটি টাইপের খাবেন তাহলে একটু মাখা মাখা করে নেবেন। তো এই হলো আজকের আমার টিফিনের রেসিপি, আমিষ ঘুগনি।
নিরামিষ ঘুগনি বানানো হলো। জাস্ট ফুটবে, বেশি ফুটবে না, কেন কি এই যে দেখতে পাচ্ছেন তো মটরটা ঠিকঠাকই হয়েছে। চলুন এটা রেডি হলে নামিয়ে আসছি। ওই কাঁচা লঙ্কাটা, দুটো কাঁচা লঙ্কা কুচিয়েছি, মধ্যে দিয়ে দিচ্ছি। ওই আমি সিলে মশলাটা বেটে নিয়েছি। আর এই দেখুন আমার ঘুগনি পুরো রেডি। এর উপর আমি ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে লেবুও নিতে পারেন, পাতি লেবু দিতে পারেন যদি মনে করেন দেবেন, বা যদি লেবু না থাকে তোরা তেঁতুলের জল একটু কুলে, পাকা তেঁতুলের, সেটাও দিতে পারেন। তো এই হলো আজকের রেসিপি, আমিষ ঘুগনি। চট জলদি হয়ে যায়, টিফিনে খাওয়াও যায়। আজকের রেসিপি তো দেখলেন, এই যে পুরো ঘুগনি রেডি হয়ে গেছে। এবারে শুধু পাউরুটি আসার অপেক্ষায়। তো এলেই আমাদের সবার টিফিন খাওয়া শুরু হয়ে যাবে। তো আজকে মনে হলো যে আপনাদের সঙ্গে এই যে আমিষ ঘুগনিটা শেয়ার করি, তো শেয়ার করে দিলাম। আপনারাও বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে খেতে। আর পুজোর সময় তো নিরামিষ সব কিছুই, মা আসছে বলে কথা, বছরে একবার। আর নিরামিষ এমনিতেই আমাদের বাড়িতে প্রচুর হয়, প্রচুর, কেন কি পুজো বাড়ি। আজ এই পুজো, কাল ওই পুজো লেগেই থাকে। নিরামিষ খাওয়া তো শরীরের পক্ষেও ভালো, আমিষের থেকেও। সবটাই প্রয়োজন, কিন্তু তবুও। তো আজকে ঘুগনিটা করেছি, বাড়িতে কিন্তু করবেন, খুব ভালো লাগবে আপনাদের। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিও দেখে চলে যাচ্ছেন, প্লিজ তারা আইকনটা টিপে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব করে পুজোর বাজার করুন। টাটা, চলি। আজকের দিনটা এইভাবেই কাটলো আপনাদের সঙ্গে। তো টাটা।